আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, জানিয়ে দিব ভিসা সংক্রান্ত দারুণ আপডেট সুখবর রয়েছে। অন অ্যারাইভাল ভিসা নিয়ে সুখবর দিল কুয়েত। এছাড়াও পর্যটন ভিসা নিয়ে আরও সুখবর দিয়েছে কুয়েত সরকার থেকে। বিস্তারিতই জানিয়ে দিব সুপ্রিয় বন্ধুরা। তার আগে অবশ্যই আপনারা আমাদের ITTV নিউজ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন। বেল বাটনে ক্লিক করার ফলে সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। শুরুতেই রয়েছে অন অ্যারাইভাল ভিসা নিয়ে সুখবর দিল কুয়েত। উপসাগরীয় সহযোগিতা পরিষদ GCC-ভুক্ত দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইনে বসবাসরত বিদেশিদের জন্য অন অ্যারাইভাল ভিসা বিমানবন্দরে এর নামার পর ভিসার সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে কুয়েত। আরব টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার 10 আগস্ট কুয়েতের প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসুফ একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেছেন, যা আজ সরকারি গেজেট কুয়েতে প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়, নতুন সিদ্ধান্ত অনুযায়ী GCC অঞ্চলের যে কোনো দেশে বসবাসরত এবং ন্যূনতম 6 মাসের জন্য বৈধ রেসিডেন্স পারমিটধারী বিদেশি নাগরিকরা কুয়েতে প্রবেশ করতে চাইলে স্থলপথ কিংবা আকাশপথে বছরে বন্দরে এসে সরাসরি পর্যটন ভিসা অন অ্যারাইভাল ভিসা পেতে পারবেন। এই সিদ্ধান্তের ফলে পর্যটকদের এখন আর দীর্ঘ ভিসা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে না, বরং আগমনের সঙ্গে সঙ্গে তারা অন অ্যারাইভাল ভিসা সুবিধা পাবেন। ভিজিট ভিসা নীতি শিথিল করেছে কুয়েত, মেয়াদ 1 বছর। কুয়েত সরকারের এই পদক্ষেপকে দেশটির পর্যটন খাতে একটি বড় মাইলফলক হিসেবে আখ্যা দিয়েছে কুয়েত প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন বলেন, এই উদ্যোগ কুয়েতে শুধু পর্যটনই নয়, বরং ব্যবসা, সাংস্কৃতিক বিনিময় এবং আঞ্চলিক অর্থনৈতিক কার্যক্রমকে আরও গতিশীল করবে। বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের সভাপতি জাহাঙ্গীর খান পলাশ বলেন, GCC অঞ্চলের মানুষের জন্য কুয়েত ভ্রমণ সহজ হওয়ায় আতিথেয়তা, হোটেল, পরিবহন এবং বিনোদন শিল্পে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। কুয়েত সরকার সাম্প্রতিক বছরগুলোতে পর্যটন খাতকে বৈচিত্র্যময় করার উপর জোর দিচ্ছে এবং এই ভিসা নীতি সেই প্রচেষ্টারই অংশ। বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সাধারণ সম্পাদক জোবায়েত এই উদ্যোগকে খোলা দরজা নীতি বলে অভিহিত করেছেন। এই পদক্ষেপ কুয়েতের অর্থনীতি ও আন্তর্জাতিক ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে বলে তিনি জানিয়ে দিব। এদিকে আরও কিছু তথ্য। পর্যটন ভিসা নিয়ে সুখবর দিয়েছে ইতোমধ্যে কুয়েত সরকার। পর্যটন ভিসা নিয়ে সুখবর দিয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম তেল সমৃদ্ধ উপসাগরীয় দেশ কুয়েত। GCC অঞ্চলের সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং বাহরাইনে বসবাসরত বিদেশিদের জন্য অন অ্যারাইভাল ভিসা দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি। রোববার 10 আগস্ট সংবাদ মাধ্যম আরব টাইমসের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, কুয়েতের প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র শেখ ফাহাদ আল ইউসুফের গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত সরকার গেজেট কুয়েতে প্রকাশিত হয়েছে। সুপ্রিয় বন্ধুরা, এদিকে জানিয়ে দিচ্ছি, মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল ভিসা এন্ট্রি চালু। বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা MEB চালু হলো মালয়েশিয়ায়। শুক্রবার 8 আগস্ট থেকে মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়া শুরু হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাস, PLKS এবং সিঙ্গেল এন্ট্রি ভিসা সহ যে সব বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় রয়েছে তাদের MEBর জন্য আবেদন করার প্রয়োজন হবে না। এর আগে শুক্রবার মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, MEB সুবিধা বৈধ PLKS ধারকদের জন্য আন্তর্জাতিক প্রবেশপথগুলোকে ইমিগ্রেশন বিভাগ এন্ট্রি সমন্বয় করবে। আগামী বছরের এই PLKS বর্ধিত করার প্রক্রিয়ার অংশ হিসেবে MEB দেওয়া হবে। সুপ্রিয় বন্ধুরা, জানিয়ে দিব, মন্ত্রণালয় জানিয়েছে আরও
এটি দেশের ভেতরে এবং বাইরে অভিবাসী কর্মীদের যাতায়াতের সুবিধা বাড়বে। এছাড়া ইমিগ্রেশন পাসের অপব্যবহারের ঝুঁকি কমাবে। বিভিন্ন দেশে থাকা বা মালয়েশিয়ার মিশনগুলোতে নতুন ভিসা আবেদনের জন্য ভিড় কমাবে বলেও এতে উল্লেখ করা হয়। এই ছিল সুপ্রিয় বন্ধুরা আমাদের আইটিটিভি নিউজ পিডির আপডেট সর্বশেষ খবর। পরবর্তীতে আইটিটিভি নিউজ পিডির আপডেট খবর পেতে আমাদের আইটিটিভি নিউজ পিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। বেল বাটনে ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন ও কম্পিউটারে সক্রিয়ভাবে সকল ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে।